Hello friends, welcome to the channel Success Center. Today we are going to learn. Yeah, you are right. Today we are going to discuss about the title of the short story The Eyes Have It. Okay, my name is Mitun Mahato and let's get started. দেখো তোমরা অনেকেই আমাকে ইনফর্ম করেছিলে যে স্যার দ্য আইজ হ্যাবিট থেকে টাইটেলটি দিলে ভালো হয়। তো আজকে আমরা সেই টাইটেলটি নিয়ে আলোচনা করছি। দেখো দ্য আইজ হ্যাবিট ইজ এ ভেরি ইন্টারেস্টিং শর্ট স্টোরি রিটেন বাই দ্য ফেমাস রাইটার রাস্কিন বন্ড। তো দ্য আইজ হ্যাবিট একটা খুবই আকর্ষণীয় ছোট গল্প, ইন্টারেস্টিং শর্ট স্টোরি, যার রাইটার হচ্ছেন, লেখক হচ্ছেন বিখ্যাত লেখক রাস্কিন বন্ড। ইট টেলস আস অ্যাবাউট এ শর্ট মিটিং অফ দ্য নেরেটর উইথ এ গার্ল। দেখো এখানে আমরা এই যে দ্য আইজ হ্যাবিট, সেটা আমাদের কাছে কি তুলে ধরে? এটা আমাদের কাছে তুলে ধরে একটা শর্ট মিটিং, সংক্ষিপ্ত একটা জার্নি বা সংক্ষিপ্ত একটা সাক্ষাৎ, যেটা আমাদের যেখানে নেরেটর কথক, এবং সেই মিটিংটা কার সাথে হয়? কথকের সাথে একটি মেয়ের, উইথ এ গার্ল। দে ওয়ের ট্রাভেলিং ইন এ ট্রেন, এবং আমরা জানি যে তারা দুজনেই একটা ট্রেনে ভ্রমণ করছিলেন। বোথ দে ওয়ের ব্লাইন্ড, এবং তারা দুজনেই অন্ধ ছিলেন। বোথ দে ওয়ের ব্লাইন্ড তারা ট্রেনে ভ্রমণ করছিলেন এবং তারা দুজনেই অন্ধ ছিলেন। দ্য নেরেটর ওয়াজ ইমপ্রেসড বাই লিসেনিং দ্য ভয়েস অফ দ্য গার্ল। এখানে দেখো কথক সম্পূর্ণরূপে যখন তিনি সেই মেয়েটির গলার স্বর শোনেন, তখন কিন্তু তিনি ইমপ্রেস হয়ে যান। তার সেই মেয়েটির গলার ভয়েসটা কিন্তু তার অনেক ভালো লাগে। সো হি ট্রাইড টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল। এবং আমরা জানি যে কথক সম্পূর্ণরূপে তিনি অন্ধ ছিলেন, এবং সেটা তিনি প্রথমেই আমাদের সামনে কনফেস করেছেন। তো যখন তিনি দেখলেন যে মেয়েটির গলার স্বরটা খুব ভালো, এবং তিনি হয়তো ভেবেছিলেন মেয়েটিও দেখতে খুব সুন্দর হবে, তাই তিনি তার যে অন্ধত্ব ছিল সেটা মেয়েটির কাছ থেকে লুকোতে চেয়েছিলেন। সো হি ট্রাইড টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল, বাট এট দ্য এন্ড অফ দ্য স্টোরি, কিন্তু গল্পের শেষে দেখা যায় দ্য নিউ ফেলো প্যাসেঞ্জার টোল্ড হিম, আমরা গল্পের শেষে দেখতে পারি যখন মেয়েটা সেই ট্রেন থেকে নেমে যায়, তখন একটা নতুন প্যাসেঞ্জার সেই ট্রেনে চাপে, এবং সে তাকে বলে দ্যাট দ্য গার্ল টু ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সেই মেয়েটিও ছিল কিন্তু সম্পূর্ণরূপে অন্ধ। তো বাট দ্য রাইটার হেয়ার অলসো টেলস আস দ্যাট দোজ উইদাউট আইজ, দোজ হু হ্যাভ নট আইজ ডু নট লস দেয়ার সেন্স অফ পারসেপশন। দেখো এখানে তিনি আরও আমাদেরকে বলেছেন যে যাদের চোখ নেই, যাদের দৃষ্টিশক্তি নেই, তারা কিন্তু তাদের বোধ শক্তি হারায় না, এটাও তিনি আমাদেরকে বলেছেন। ওই যে বলেছেন দে হ্যাভ টু মাচ টু টেক ইন, যাদের চোখ আছে তারাও অনেক সময় তার সামনে কী থাকে সেগুলো দেখতে ব্যর্থ হয়, তাই তিনি এই কথাটা বলেছেন। এবং দ্য স্টোরি explores that not only the blind person should have their inner eyes, the story explores that not only the blind person should have their inner eyes, we all should have our inner eyes. দেখো এখানে বলছে যে গল্পটি এই কথাটা বুঝে যায়, বা এটা আমাদের কাছে প্রকাশ করেছে যে শুধুমাত্র অন্ধ মানুষেরই যে অন্তর্দৃষ্টি থাকা উচিত তা নয়, আমাদের প্রত্যেকেরই সেই যে ইনার আইজ যে অন্তর্দৃষ্টি সেটা থাকা দরকার। এটা কিন্তু তিনি আমাদের কাছে তুলে ধরেছেন বা আমাদের কাছে বলেছেন। সো দ্য টাইটেল ইজ সাজেস্টিভ অ্যান্ড সিম্বলিক্যাল। তাই আমরা বলতে পারি যে এই যে আমাদের এই শিরোনামটি দ্য আইজ হ্যাবিট, এটা কিন্তু সাজেস্টিভ বলতে ইঙ্গিতবাহী, অ্যান্ড সিম্বলিক্যাল যেটা প্রতীকী। হ্যাঁ, তো আমি তোমাদেরকে আশা করি খুব সহজেই এটা তোমরা লিখতে পারবে, সহজভাবে তুলে দিয়েছি। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে।